বিস্ফোরণের আবহে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এর মধ্যেই দিল্লির একাধিক আদালতে এবার বোমাতঙ্কের খবর। সাকেত কোর্ট, পাতিয়ালা হাউস কোর্টে বোমাতঙ্ক, ভবন খালি করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে বম্ব স্কোয়াড পৌঁছে গেছে। বোমাতঙ্ক, দুটি সিআরপিএফ স্কুলেও 2 ঘন্টা ধরে বন্ধ সাকেত কোর্টের কাজকর্ম। পাতিয়ালা হাউস কোর্ট, সেখানেও বোমাতঙ্ক, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড ইতিমধ্যেই পৌঁছে গেছে। একাধিক আদালতে দিল্লির বোমাতঙ্ক, সিআরপিএফ এর 2টি স্কুল, সেখানেও বোমাতঙ্কের খবর। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সাকেত কোর্ট, পাতিয়ালা হাউস কোর্টে বোমাতঙ্ক, ভবন খালি করে দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই। যারা যথেষ্ট উত্তেজনা, সেখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একাধিক কোর্টে বোমাতঙ্ক, ভবন খালি করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে গেছে বম্ব স্কোয়াড। বোমাতঙ্ক, 2টি সিআরপিএফ স্কুলেও। अरुण भट्टाचार्य का फोन आ रहा है। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। রাজীব, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে এখন? দেখো, দিল্লির 30 হাজারি সাকেত আদালত এবং পাতিয়ালা হাউস আদালত, যেগুলিতে বোমাতঙ্কের মেল এসেছে, বোমাতঙ্ক রয়েছে, বোমা রয়েছে, এই জন্য আতঙ্ক ছড়ানো হয়েছে এমনটাই পুলিশ মনে করছে। কিন্তু যেহেতু হুমকি এসেছে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার, সেই কারণে বম্ব স্কোয়াড পৌঁছেছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন। তোমাকে জানিয়ে রাখি যে পাতিয়ালা হাউস কোর্ট, রোহিণী, দ্বারকা কোর্ট, এই আদালতগুলিতেও কিন্তু হুমকি এসেছে। অর্থাৎ একসঙ্গে দিল্লির প্রায় সমস্ত কোর্টে, আর এরপর দিল্লির সমস্ত জেলা আদালত যেগুলি রয়েছে সেগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং তল্লাশি শুরু হয়েছে। বেশ কয়েকটি আদালত, যেমন 30 হাজারি সাকেত, এইগুলিতে খালি করা হয়েছে। বম্ব স্কোয়াড তদন্ত করছে। যেমনটা তুমি বলছিলে, গত সপ্তাহে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ এবং তারপর তদন্ত এবং তদন্তভার এনআইএ নেওয়ার পর একের পর এক তথ্য উঠে আসা, জঙ্গি মডিউল সামনে আসা, সেই আবহে এই ঘটনা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ একাধিক জায়গায় বোমাতঙ্ক ছড়ানোর ফলে মানুষের যেমন আতঙ্ক রয়েছে, পুলিশও সতর্ক থাকছে এবং তদন্তকারী আধিকারিকরা তারা সবকিছু খতিয়ে দেখছে। এই মুহূর্তে পুলিশের প্রাথমিক অনুমান যে আগের মতোই এর আগেও আদালতগুলিতে এই আতঙ্ক ছড়ানো হয়েছে এবং মেল এসেছে। পুলিশের অনুমান যে এবারেও আতঙ্ক ছড়ানোর কারণেই ভুয়ো মেল করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু নিশ্চিত হতে পারেনি কোথাও। পুলিশ তদন্ত করছে এবং বম্ব স্কোয়াড তাদের কাজ করছে। একাধিক আদালতে বোমাতঙ্ক। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যে সমস্ত জায়গায় বোমাতঙ্কের খবর মিলেছে, স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। সিআরপিএফ 2টি স্কুল, সেখানেও কিন্তু বোমাতঙ্ক, এবং সব মিলে এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে কে বা কারা মেল এবং ফোনের মাধ্যমে কিভাবে এই বোমাতঙ্কের খবর ছড়ালো, কি কারণে। একাধিক আদালতে বোমাতঙ্কের ঘটনা, এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি যেখানে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দিল্লি বিস্ফোরণ এবং 1 সপ্তাহ আগে দিল্লি বিস্ফোরণ, একের পর এক তথ্য সামনে আসছে এবং সেই আবহে এবার দিল্লির একাধিক আদালতে বোমাতঙ্ক, মেল করে বোমাতঙ্কের খবর আসছে এবং মেল করা হয়েছে বলে জানা যাচ্ছে। বম্ব স্কোয়াড পৌঁছে গিয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, শুধুমাত্র আদালত নয়, এরই পাশাপাশি 2টি সিআরপিএফ স্কুল, সেখানেও বোমাতঙ্কের খবর পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে দিল্লি বিস্ফোরণ, তারপর সেই আবহে একের পর এক জঙ্গি মডিউলের তথ্য যখন সামনে আসছে, তারই মাঝখানে এই বোমাতঙ্কের ঘটনায় স্বাভাবিকভাবেই দিল্লি জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বম্ব স্কোয়াড পৌঁছে গেছে। একাধিক কোর্টে বোমাতঙ্কের খবর মিলেছে এবং জেলা আদালতগুলি, সেখানেও কিন্তু রীতিমতন তল্লাশি চালানো হচ্ছে। বম্ব স্কোয়াড তল্লাশি চালাচ্ছে। মেল আসে বলে জানা যাচ্ছে। কারাই মেল পাঠিয়েছে, এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। রোহিণী কোর্ট, দ্বারকা কোর্ট, সেখানেও হুমকি মেল। সাকেত আদালত, পাতিয়ালা হাউস কোর্ট, একাধিক আদালতে দিল্লিতে, রাজধানীতে একাধিক আদালতে হুমকি মেল, বোমাতঙ্ক, সিআরপিএফ স্কুলে বোমাতঙ্ক। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বলা যেতে পারে দিল্লি জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, কারণ প্রায় প্রত্যেকটা কোর্টেই মেলের মাধ্যমে বোমাতঙ্ক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।